আমিরে জামাত অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। নির্বাচনের 22 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সমস্ত কার্যক্রম আরম্ভ হয়েছে। প্রচার এবং সব ধরনের সমাবেশ, জনসংযোগের কাজ, নির্বাচনের এই প্রক্রিয়া তিনি সময় দিচ্ছেন। আলহামদুলিল্লাহ পুরো দেশে তিনি সফর করছেন। আজকে তিনি শেরপুরে গিয়েছেন, যেখানে গত কয়েকদিন আগে আমাদের একজন ভাই সেখানকার একটি উপজেলার সেক্রেটারি ভাই রেজাউল করিম শাহাদত বরণ করেছেন, আর অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের ভাইরা বিক্ষোভ মিছিল করেছেন, প্রেস কনফারেন্স করেছিলেন। পরবর্তীতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়, যেখানে আমাদের সম্মানিত নায়েবে আমির সাবেক এমপি জনাব শামসুল ইসলাম অংশগ্রহণ করেছিলেন। তার বাড়ির যে জানাজাটা, দ্বিতীয় জানাজা যেটি হয়েছিল, ঢাকাতে আমরা তাৎক্ষণিকভাবে প্রেস ব্রিফিং করেছিলাম এবং দুপুরবেলা জোহর নামাজের পর বায়তুল মোকাররম থেকে আমরা বিক্ষোভ মিছিল করেছিলাম। তো আজকে আমাদের আমিরে জামাত শেরপুরে গিয়েছেন, শহীদ পরিবারের সাথে কিছু সময় কাটাবেন, জিয়ারত করবেন, পরিবারের সদস্যদেরকে সান্ত্বনা দেবেন এবং শেরপুরে একটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। এই মুহূর্তে তিনি শেরপুরেই আছেন। সেখান থেকে তিনি জামালপুরে একটি জনসভায় অংশগ্রহণ করবেন, বক্তব্য রাখবেন, তারপরে তিনি ঢাকায় ফিরে আসবেন। আগামীকালকে আমাদের কর্মসূচি হচ্ছে কক্সবাজার থেকে আরম্ভ হবে। আমিরে জামাত সেখানে যাবেন। কক্সবাজারের গুরুত্বপূর্ণ এলাকা আপনারা জানেন, আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ যে আসনে আছেন, কুতুবদি এবং মহেশপুর যে আসনটা, সকালবেলা সেই আসনে তিনি জনসভায় অংশগ্রহণ করেন। পরে তিনি কক্সবাজারে আসবেন, কক্সবাজার শহরে জনসভা হবে। এরপরে পর্যায়ক্রমে দক্ষিণ চট্টগ্রাম এবং উত্তর চট্টগ্রামের কয়েকটি আসনে তিনি বক্তব্য রাখবেন, বিশেষ করে সাতকানিয়া, লোহাগাড়া সহ চট্টগ্রাম মহানগরী। লাস্টে তিনি এসে বিকালবেলা চট্টগ্রাম মহানগরী আয়োজিত এবং জেলা আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখবেন লালদিঘির ময়দানে ইনশাআল্লাহ। পরে তিনি ঢাকায় ফিরে আসবেন। বাকি কর্মসূচিগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেব। কিছু কিছু কর্মসূচি বিভিন্ন কারণে পরিবর্তন হচ্ছে, সাংবাদিক বন্ধুদেরকে আমরা অবহিত করার চেষ্টা করছি গিয়ে। আর 3 তারিখ আবার 11টার সময় কুড়িগ্রাম যাবেন, আর 12টা বা 12:30টার দিকে তিনি তিস্তা ব্যারেজ প্রকল্পে যাবেন, সেখানে বক্তব্য রাখবেন এবং জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা আর একটু আপনাদেরকে ফটো কার্ডের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে কারণে বিশেষ করে আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমরা প্রতিদিন একবার ব্রিফিং করার চেষ্টা করি, কোনো কোনো সময় 2বার করি। আজকে আমাদের একটা টিম, আমরা ইসিতেও যাব, 3টার সময় ইসিতে আমাদের একটা সাক্ষাৎ আছে, সেখানে আমরা কিছু ব্রিফিং করব। সেই টিমে আমাদের মূলত কেন্দ্রীয় মহিলা জামাত যেটা আছেন, আমাদের মহিলা বিভাগীয় নেতৃবৃন্দ সহ আমরা সেখানে যাব। মাননীয় ইসি মহোদয়ের সাথে আমাদের মিটিং আছে, সেখানে আমরা প্রেস ব্রিফিং করব। সেটা সাম্প্রতিক সময় মহিলাদের উপর, নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে, হামলা হচ্ছে, তাদেরকে নাজেহাল করা হচ্ছে, এই বিষয়টি স্মারকলিপি প্রদান করব এবং একই সাথে সেখানে আমরা আমাদের বক্তব্য পেশ করব। আজকের এই প্রেস ব্রিফিং এর মূল উদ্দেশ্য হচ্ছে, আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট, এক্স যেটা নতুন হয়েছে নাম, সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছেন। আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি 5টার দিকে বেলা। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি, সঠিক মান, নিশ্চিত সেবা। হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম, তারা খোঁজখবর নিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত, কে করেছেন, কিভাবে করেছেন, এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি। যারা এই চক্রান্ত করেছেন, মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন, কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট, যারা যে টিমটা আমাদের দেখেন, আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত, আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে। বাংলাদেশ জামাত ইসলামীকে, তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্য এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্য তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন, আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুর ঘরে কে আমি কলা খাই না, এই জন্য একটা বিষয় আছে। তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন, দেখেছেন আপনারা। আমাদের গভীর আশঙ্কা
যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন, আমরা সেটা মনে করছি। আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি, আমরা বিবৃতি দিয়েছি, বক্তব্য দিয়েছি যে আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে। এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি, জেনারেল ডায়েরি করেছি। আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমরা বলছি। আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরো কিছু পদক্ষেপ গ্রহণ করব, আইনি পদক্ষেপ সহ সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব। কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ। একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে, বিশেষ করে আমির জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা, জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা, একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি। জামাত ইসলামীকে জনগণের সামনে হওয়া প্রতিপন্ন করা। আমাদের বক্তব্য, আমাদের নেতৃবৃন্দের বক্তব্য খুবই ক্লিয়ার মেসেজ। আমরা নারীদের প্রতি, মহিলাদের প্রতি, দেশের প্রতি, দেশের স্বাধীনতার প্রতি আমাদের সম্মান এবং মর্যাদার জায়গা খুবই স্পষ্ট। আমাদের আমির জামাত এই বিষয়গুলো অত্যন্ত সুন্দরভাবে, সাবলীলভাবে বারবার তুলে ধরছেন। সম্ভবত এই সমস্ত কারণে একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবুদ্ধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবুদ্ধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি। তো আমরা এই ব্যাপারে সম্মানিত এসি যারা আছেন, আমরা এসিকে জানাবো আজকে যখন যাব, এবং এর সাথে আইন শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট যারা আছেন আমরা তাদের সবার সাথে কথা বলবো এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ যাতে গ্রহণ করেন। তো আমি যে কথাগুলো বললাম এই কথাগুলোর সাথে যে সমস্ত স্টেপগুলো আমরা নিয়েছি এবং আরো যে সমস্ত স্টেপগুলো আমরা নেব এই বিষয়ে আপনাদের সামনে এখন বক্তব্য তুলে ধরবেন আমাদের ইটিভির সদস্য জনাব ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অলরেডি আপনাদের সামনে ইতিমধ্যে অনেকগুলো বিষয় তুলে ধরা হয়েছে। আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ করে আমরা বিস্তারিত প্রেজেন্টেশনের দিকে আপনাদের নিয়ে যাব। গতকাল অর্থাৎ 31শে জানুয়ারি 4টার দিকে সর্বশেষ পোস্ট হয়েছিল আমিরে জামাতের যে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি রয়েছে বা এক্স হ্যান্ডেলটি রয়েছে সেখানে। তারপরে আমরা খেয়াল করি যে 4:55 দিকে আমরা নোটিস করতে পারি যে 4:37 একটি পোস্ট হয়েছে সেখানে, যেটা খুবই আপত্তিকর পোস্ট, অনাকাঙ্ক্ষিত পোস্ট, এবং এই পোস্টটা আমাদের চিন্তা চেতনা, আমাদের মতামত, আমাদের ভাবনার উল্টা, সাংঘর্ষিক। তো এই নোটিশে আমাদের আসার পরে সঙ্গে সঙ্গে যে টিমটা এই অ্যাকাউন্টটি পরিচালনা করেন তাদের সাথে আমরা কমিউনিকেট করেছি এবং তারা চেক করার মধ্যে দিয়ে তারা জানিয়েছেন যে আসলে এটা হ্যাক হয়েছে। এরপরে সেটার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আমাদের সাইবার সিকিউরিটি টিম বিশেষভাবে চেষ্টা করেছেন এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যেই সেটাকে আমরা আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার নিতে সক্ষম হয়েছি। এরপরে আমরা সেটাকে 5:22 এটার ব্যাপারে রিজয়েন্ডার দিয়েছি, সেখানে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে কি হয়েছিল এবং কি অবস্থায় এখন আছে। তো এই এবং আমরা এরপরে খোঁজার জন্য চেষ্টা করেছি কিভাবে করে এই ঘটনা ঘটলো, কোত্থেকে কিভাবে করে হলো। বেশ কয়েকদিন ধরেই আমাদের বেশ কিছু আইডি পেজ যেগুলো রয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া যে সমস্ত প্ল্যাটফর্ম রয়েছে সেই জায়গাগুলোর উপরে সাইবার অ্যাটাকের জন্য অপচেষ্টা চলছে, আমরা এটাকে খেয়াল করতে পেরেছিলাম। সো আমরা এটা টোটাল বিষয়টা বোঝার জন্য চেষ্টা করেছি, আর এটাকে মোটামুটি একটা পর্যায়ে যখন আমরা দিতে পেরেছি তারপরে আমরা রাত্রে 3:30টার দিকে জিডি করতে গিয়েছি, জিডি করেছি। সেখানে সাংবাদিক বন্ধুগণ কিছুজন এসেছিলেন, তাদের কাছে আমরা কিছু বিবরণ দিয়েছি। আর আমরা ইতোমধ্যে আরো বেশি অগ্রসর হয়ে আমরা তখনই বলেছিলাম সাংবাদিকদেরকে আরো বিস্তারিত আমরা সামনে জানবো। আমরা এখন মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ কি কি হয়েছিল সেই জিনিসগুলো আমরা রেডি করতে পেরেছি, সেটা প্রেজেন্টেশন আপনাদেরকে দেখানো হবে ইনশাল্লাহ। তো আমাদের এই যে শুধুমাত্র আমির জামাতের এই
টুইটার অ্যাকাউন্টই নয়, একই সাথে আরেকটি ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল। তো সেটা বিস্তারিত এখনই বলা হবে। তো আমরা যেটা আশা করছি সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ এই জাতীয় যত অপতৎপরতা যারা চালাবে তাদেরকে আমরা ফেস করতে পারবো। আমরা সত্যের বিজয়ের জন্য কাজ করি। আমরা আমাদের যে পজিটিভ কাজগুলো রয়েছে, দেশের প্রতি মানুষের প্রতি যে কমিটমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। তো আমাদের এই কাজগুলোতে আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইলে, প্রতিযোগিতা করতে চাইলে ভালো কাজের মধ্য দিয়েই প্রতিযোগিতা আসা উচিত। কিন্তু যেই অনুচিত কাজ, অন্যায় অপচেষ্টার মধ্য দিয়ে এটাকে থামানোর জন্য যারা চেষ্টা করেছে, আমরা মনে করি তারা সঠিক কাজটি করে নাই। তারা এই কাজের মধ্য দিয়ে আসলে নিজেদেরকে মেলে ধরতে পারবে না। আর আমাদের আলহামদুলিল্লাহ আমাদের যে অগ্রগতি হয়েছে, জামাত ইসলামের প্রতি মানুষের যে আকর্ষণ তৈরি হয়েছে, যে জনসমর্থন তৈরি হয়েছে, সেটাকে তারা কোনোভাবেই এই সমস্ত অপকর্মের মধ্যে দিয়ে বাধাগ্রস্ত করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি এ পর্যায়ে বিস্তারিত প্রেজেন্টেশনের নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের টিমের আরেকজন সম্মানিত সদস্য ইঞ্জিনিয়ার মাহমুদুর রহমান। আমরা বিস্তারিত প্রেজেন্টেশন দিব। আপনার প্রেজেন্টেশন শেষ হওয়ার পরে আপনাদের কোশ্চেন থাকলে সেটা করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা আজকে যে বিষয়ে উপস্থিত হয়েছি আমরা সংক্ষেপে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। আমরা লক্ষ্য করেছি গত বেশ কিছুদিন ধরেই জামাত নেতৃবৃন্দের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে তার উপর ক্রমাগত আক্রমণ হয়েছে এবং সে বিষয়টি আমরা আজকে দেখব ইনশাআল্লাহ। যে পোস্টটি নিয়ে মূলত কালকে আমাদের আলোচনা চলছে, গতকালকে আমরা যদি দেখি 4:37 আমিরে জামাতের টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়, যেখানে নারীদের ব্যাপারে বেশ আপত্তিকর একটি শব্দ ছিল। আমরা 4:37 এই পোস্টটি হয়েছে। আমরা টাইম লাইনগুলো আপনারা খেয়াল করতে পারেন। নিচে এটি লাল মার্ক করা রয়েছে। ওই সময়ে আমরা জানেন যে আমিরে জামাত মূলত একটি নির্বাচনী সভায় ছিলেন ঢাকার অদূরে কোনাখোলা কেরানীগঞ্জ একটি মাঠে। উনি তখন উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দিচ্ছিলেন এবং সেই ভিডিওটি নিশ্চয় আপনারা ওই সময় তিনি মাঠে উপস্থিত ছিলেন এবং এই টাইম লাইনটা আপনি দেখতে পাবেন। জি, আমাদের এখানে একটি মেলের স্ক্রিন কপি আছে। আমরা সরাসরি মেলটা আপনাদেরকে দেখাতে চাই। 5:09 আবারও বলি 4:33 এই পোস্টটি হয়, 4:37 এই পোস্টটি হয়। 5:09 এক্স থেকে এই মেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি। আমরা যদি এটাকে মার্ক করি টাইমটা, আপনারা দেখতে পাচ্ছেন 31 জানুয়ারি 5:09। জি, ধন্যবাদ। জি, আমরা যেটা বলছিলাম 5:09 আমরা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেছি। যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ আমিরে জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট। আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই। যদি মাত্র কেউ অনেকে বলে যাচ্ছেন ভুলে এটি হতে পারে, ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না। আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই। আমি দুঃখিত, এটি আমিরে জামাতের মেল, আপনারা জানেন। এবং সেই মেলের যদি আমরা টাইমলাইনে যাই, সরি, একটু ইন্টারনেট মনে হয় কানেক্ট করতে হবে, দুঃখিত। আচ্ছা, আমি ইন্টারনেটটা একটু কানেক্ট করে নিই। আচ্ছা, বেটার ভাই আমি নিচ্ছি।
শেয়ার শেয়ার আছে হ্যাঁ দেন সমস্যা নেই। এটাই দেন উপরেটা দেন 33 33 55 77 99 ওকে যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে আমরা এইভাবে রাখতে চাচ্ছি। রাখার কোনো অসুবিধা নেই। জি, আমরা দুঃখিত, বিশেষ করে যেহেতু নেটটি ছিল না, এই জন্য আমরা আবার সরাসরি মেইলে চলে যেতে চাই। এটি আমিরে জামাতের মেল। আমরা আপনাদেরকে দেখাতে চাই থ্যাংক ইউ। জি, আপনারা দেখতে পাচ্ছেন 5:09 আমরা এক্স থেকে একটা মেল পেয়েছি, ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড। আমরা এই মেলটি চেঞ্জ করার, আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন টাইম জোনের জন্য পরিবর্তন দেখাচ্ছে, মূলত 5:09। আচ্ছা, আমাদের স্ক্রিনশট নেওয়া আছে এবং ডিটেলস ডাটাও দেওয়া আছে। জি, আমরা আপনাদেরকে বিস্তারিত ডাটা দিচ্ছি এবং মিটার ডাটাও আছে। আমরা 5:09 মূলত আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করি। আমরা আরো ডিটেলস অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। জি, আচ্ছা, আমরা আমাদের যদি অ্যাকাউন্ট থেকে আমরা দেখি, অ্যাকাউন্ট থেকেও এটা মূলত ওনার অ্যাকাউন্ট এবং সে সময় আমরা লগ আউট এবং লগ ইন করে আগের প্রত্যেকটা সেশন অফ করে আপনারা দেখতে পাচ্ছেন 18 ঘন্টা আগে, এবং টাইমটা জোনের কারণে চেঞ্জ হয়েছে। এটা মূলত 5:09 মূলত চেঞ্জ হয়েছে। আচ্ছা, এখানে স্ক্রিনশট গুলো সংশ্লিষ্ট আছে, মূলত টাইম জোনের কারণে এই পার্থক্যটা হতে পারে। জি, আচ্ছা আচ্ছা, আমার পিসি টাইম জোন মনে হয় চেঞ্জ হয়ে গেছে, দুঃখিত। আমি পিসি টাইম জোনটা একটু চেঞ্জ করে নিই। জি, সরি, এটা কুয়ালালামপুর জোনে ছিল। আমাকে একটু সময় দিন। ভিপিএন কানেক্ট করা, এটাতে সম্ভবত ভিপিএন কানেক্ট করা। আচ্ছা, আমি একটু আমার মোবাইল নেটে নিতে চাই। যে আমি একটু দুঃখিত অসুবিধার জন্য। জি জি জি, আমি আমার মোবাইল আইডি থেকে চলে যাই, সম্ভবত কোনো ভিপিএন অ্যাড করা আছে। আচ্ছা আচ্ছা, জি, আমি দুঃখিত অসুবিধাটির জন্য। আমি একটু জাস্ট রিলোড করতে চাই, আপনাদের অসুবিধা না হলে। আপনারা এমনিতে 18 ঘন্টা আগে এটা দেখতে পাবেন। জি, সম্মানিত উপস্থিতি, মূলত টাইম জোনের পার্থক্যর জন্য এটা পার্থক্য দেখাচ্ছিল, যেহেতু ভিপিএন ছিল। আপনারা সরাসরি আমরা একটু দেখে দিই আপনাদেরকে। আচ্ছা, আমাদের রিলোড হতে হতে আমরা এই বিষয়টি একটু আপনাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। আচ্ছা, আমরা 4:37 আমরা যে পোস্টটি, সেটা আমরা বলেছি যে 5:09 মূলত পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। কারণ আমরা যখনই জানতে পেরেছি এটা অসুবিধা হয়েছে, সাথে সাথে কিন্তু আমরা চেঞ্জ করার চেষ্টা করেছি, পোস্টটা ডিলিট করার চেষ্টা করেছি। যদি এটা কেউ ভুলে করে থাকতো তাহলে কখনোই এই প্রসঙ্গটা আসতো না। আমরা সরাসরি আমিরে জামাতের মেলে চলে যাই, নিশ্চয়ই আমরা মেল এখন পেয়ে যাব। জি, আপনারা দেখতে পাচ্ছেন 5:09 মূলত মালয়েশিয়া টাইম নিশ্চয় ভিপিএন এর জন্য হয়ে গেছিল, এই জন্য 5:09 মূলত এই মেলটি এসেছে। আমরা যদি আরেকবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই।
আমরা আপনাদের কাছে একটু 10 মিনিট টাইম চাইবো, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। জি, আচ্ছা, পরে আমরা দেখতে চাইলে আমরা সংশ্লিষ্ট ডাটাগুলো আমরা দেখিয়ে দিব ইনশাআল্লাহ, এবং একই সাথে এই সেশনটাও আমরা আপনাদের একটু দেখিয়ে দিতে চাই যে নতুন সেশনটা শুরু হয়েছে 5:09 থেকে। জি 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 তো যেটা আমরা বলছিলাম যে আমরা 5:09 মূলত হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করা হয়েছে এবং নতুন সেশন জেনারেট হয়েছে। জি, এরপরে 5:22 তার মাত্র 13 মিনিট পরে আমরা এটা লিখে অ্যানাউন্সমেন্ট দিয়েছি যে আমিরে জামাতের এই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে এবং এটা আমরা পুনরুদ্ধার করেছি। সুতরাং লাস্টে যে পোস্টটি গিয়েছে সেটি আমাদের মতের সাথে সাংঘর্ষিক। এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেন করেছি। 5:13 মিনিট পরে 5:22 আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। একই সময়ে খেয়াল করেছেন কিনা যে এই টুইটটি আমরা যেটা 4:37 প্রকাশিত হয়েছে, সেই টুইটটি 4:53 ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি, উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে। ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে, আপনারা যদি দেখেন যে ডান দিকে 4:53 এটাই পোস্ট হয়েছে। এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত, জাস্ট কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন। একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি, এটার ব্যাপারে ব্যবস্থা নিই। এরপরে আমাদের এই সংবাদগুলো মধ্যরাত্রে আপনারা জানেন যে অনেকে জেনেছেন, তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে, বিশেষ করে রাত 10টায় কিংবা জনকণ্ঠেও কিন্তু প্রকাশিত হয়েছে এই হ্যাকের বিষয়টি, কিন্তু তারা প্রকাশ করেছে। আর আমরা যেটা ভাইরাল যে অংশটা দেখেছি, আমরা এই স্ক্রিনশটটা দেখেছি। আপনারা লক্ষ্য করুন 4:37 যে প্রকাশিত পোস্টটি মাত্র 1 মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং 1 মিনিট পর স্ক্রিনশট নিয়ে প্রায় 12টার কাছাকাছি একটা সময়ে, 11:30-12টা, সে সময়ে মূলত হচ্ছে 5 থেকে 7 ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রচারিত করা হয়েছে। যেখানে তার আগেই মাত্র আধা ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি, পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলোকে চেঞ্জ করেছি, আপনারা দেখেছেন। সুতরাং 1 মিনিট পরে নেওয়া স্ক্রিনশট আমরা খুব প্রম্পটলি ব্যবস্থা নিয়েছি, যেটা কিন্তু তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটার ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরো অনেক পরে। এ বিষয়ে আমরা জামাতের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে জিডি করা হয়েছে, যে বিষয়টা আপনারা জানেন যে আমরা প্রম্পট অ্যাকশনে গিয়েছি। আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি। আমরা টাইমলাইনটা প্রয়োজনে আপনাদেরকে আবার রিলোড করে দেখিয়ে দিব। এই সাইবার অ্যাটাকটি কিভাবে হয়েছে, এই দুইটি অ্যাকাউন্টে কিভাবে অ্যাটাকটি হয়েছে সে বিষয়টা একটু জানার চেষ্টা করি। কেস স্টাডি বিজিআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টা, অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি। ফ্রম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার বঙ্গভবন.com.bd, সামহাউ কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবোটাজ করে এই মেলটি info@jamat.org আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন, খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন 10 জানুয়ারি। এর আগেও সিসিতে অনেকে আছেন, আমরা সামনে যাই। আচ্ছা, শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না, সেকেন্ড যেটা আমরা দেখলাম, ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে। আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার কেস স্টাডি ইলেকশন SSCDR একটা অ্যাক্সেস ফাইল, যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রোজ বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে, আমি নামটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি, হয়তোবা স্যাবোটাজ, আপনার ওনার হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই ফাইলটি মূলত এসেছে। এটি একটা এবং অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে। এটা শুধুমাত্র একটি না, আমরা দুইটা উদাহরণ আপনারা দেখালাম, এরকম বহু উদাহরণের গত 1 মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি। আপনারা যদি দেখেন, আমরা এই সেম অ্যাকাউন্টেও আমরা একটু আগে যেটা বলেছি যে তারা যে পোস্টটা করেছে সেই পোস্টটি আমরা ডিলিট করেছি। আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই অ্যাকাউন্টে একটা নতুন আইপি অ্যাড্রেস থেকে, নতুন জায়গা থেকে একটা আপনার অ্যাকাউন্ট লগইন হয়েছে, সেটি আপনারা দেখতে পাচ্ছেন, লোকেশন দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়ায় সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি। এর আগে গত 12 তারিখে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাইয়ের পেজ কিন্তু একইভাবে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে 12টা
জানুয়ারি 12-র 11:33 ওনারা চেষ্টা করেছেন আনোয়ার হোসেন নামে একজনের পেজের মাধ্যমে, এবং 12টা আমরা দেখেছি 42 মিনিটের বা 10 মিনিটের মাথায় কিন্তু এটা আমরা সম্ভব হয়েছি। এ ধরনের আক্রমণ শুধুমাত্র 2টি নয়, এরকম হাজারো অনেকগুলো আক্রমণ কিন্তু চলমান রয়েছে। এবং এই যে আপনার যখন আগের যে অংশটা আমরা দেখালাম তার প্রক্রিয়াতে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের জন্য একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে, এবং তারপরে পাসওয়ার্ড না দেওয়ার পরেও আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইসকে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা একটু তার আগে আমরা একটু আপনাদেরকে আবার একটু অ্যাকাউন্টটা আমরা দেখাতে চাই যে এক্স এর অ্যাকাউন্টে যেটা আমরা বলছিলাম, এটা হচ্ছে 5:09 আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি, সাথে সাথে আমরা এইটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। আচ্ছা, দ্বিতীয়ত আমরা আমিরে জামাতের ক্ষেত্রে ওনার এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের পেজ, এবং যে সময় আমিরে জামাত এখানে উপস্থিত ছিলেন তার বিস্তারিত ফুটেজও আপনাদের কাছে আছে। আচ্ছা, আমরা বলছিলাম যে ইনফো আমাদের জামাতের অফিসিয়াল যে আপনার হচ্ছে মেল, এটা আপনারা দেখতে পাচ্ছেন info@jamaatislami.org। এইখানে আপনারা যদি একটু দেখেন এই মেলটি আপনারা যদি খেয়াল করেন, সেখানে এই মেলটি আপনি দেখতে পাবেন যে এখানে মূলত একটা ফাইল পাঠানো হয়েছে, এবং এই ফাইলটাকে খুব আর্জেন্ট হিসেবে পাঠানো হয়েছে। এটি মূলত এই মেলের মূল থিম, এবং এখানে আপনি তার মেলের বিস্তারিত দেখতে পাচ্ছেন। জি, শুধুমাত্র আমাদেরকে আপনারা সিসিতে দেখেছেন, শুধু আমাদেরকে একটি ঢাকাতে নয়, বরঞ্চ ডিসিএন নর্থ, ডিসিএন সাউথ বিভিন্নভাবে কিন্তু এই মেলে অ্যাটাকগুলো করা হয়েছে। আসলে আমরা যদি দেখি এর প্রেক্ষাপটটা কি, আমরা যে ভাইরাসের যে ধরনগুলো রয়েছে আমরা এটাকে চেক করেছি, এবং এটা চেক করে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা খুব অ্যাক্সেসের জন্য বেশ মারাত্মক পরিমাণ। আমরা এই ভাইরাসটি বা এই 2টা ফাইল আমরা টেস্ট করেছি, এবং একই সাথে এটা ফরেনসিক রিপোর্ট, এবং একই সাথে হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটি সরকারের যে কাউন্সিলর আছে সেখানেও আমরা এটা জমা দিব, যে সরকারি মেল ব্যবহার করে কিভাবে জামাতের অফিসিয়াল পেজগুলোতে, উত্তর দক্ষিণ বা কেন্দ্রের অফিসিয়াল পেজগুলোতে ক্রমাগতভাবে এই মেলের মাধ্যমে ফিশিং করার মাধ্যমে এই সাইটগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা যখনই এই সমস্যাগুলো পাচ্ছি সাথে সাথে সমাধান করার চেষ্টা করছি, এমনকি যখন কেউ জানে না তার আগে আমরা এটা সমাধান করেছি, আমরা মেল রিকভার করেছি, এবং একই সাথে এটাকে আমরা ব্যাক করানোর চেষ্টা করেছি, মানুষকে জানানোর প্রয়োজন মনে করেছি জবাবদিহিতার জায়গা থেকে, যে কেউ না জানলো আমরা বলেছি, আগে বলেছি 5:22 আমরা বলে দিয়েছি যে এটা আমাদের এই ব্যাপার ছিল, যেটা পরবর্তীতে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এবং এখানে আপনি যদি এই ফাইলে ঢুকতে চান তাহলে এই ধরনের একটা ওয়ার্নিং আসে, এবং ইনশাআল্লাহ আপনারা সরকারি যে সিকিউরিটি অংশ আছে সেখান থেকে আপনারা এটা বিস্তারিত জানতে পারবেন। আচ্ছা, তো সুতরাং হচ্ছে যে আমরা বলতে চাই যে এর প্রেক্ষাপটটা কি। এর প্রেক্ষাপট আমরা দেখেছি গত কিছুদিনে বা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়িয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করেছেন, বিশেষ করে আমরা ঢাকা ইউনিভার্সিটির মায়েদ ভাই কিংবা প্রধান উপদেশ আপনার তারেক রহমানের উপদেষ্টা সাইমুম পারভেজ, কিংবা আপনার হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পাদক বিএনপির ওয়াহিদুজ্জামান, তারা একই সাথে কয়েকদিন আগে একটা প্রচারণা শুরু করলেন যে জামাতের একজন কামাল উদ্দিনকে হত্যা করেছেন, অথচ এটা কিন্তু একই সাথে একই ছবি দিয়ে কোনো নিউজের লিঙ্ক ছাড়া তারা কিন্তু একসাথে প্রচার করেছেন, আপনারা সবাই জানেন। এবং সেটা পরবর্তীতে ডিসেন্ট বা অন্যান্য ফ্যাক্ট চেকে এসেছে, এটা মূলত জায়গা জমি নিয়ে ভাতিজার সাথে চাচা ভাই এই সমস্যা নিয়ে মূলত এটা জমির বিরোধ নিয়ে হয়েছে। সেই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে একসাথে টপ টায়ারে সবাই কিন্তু প্রচারণা করার চেষ্টা করেছেন, যেটি কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন। শুধুমাত্র তারাই নয়, বরঞ্চ আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া এটাকে ভেরিফাই না করে সাথে সাথে এই সংবাদগুলো প্রচারের চেষ্টা করেছে, এবং একই মিডিয়া কিন্তু দুই ধরনের কথা বলেছে, এরকম আমরা ফ্যাক্ট চেকিং এ পেয়েছি। এবং ভিডিও বক্তৃতাও কিন্তু তারা বলেছে যে কিশোরগঞ্জের কাটিয়াতির জামাত কর্মীর হামলায় বিএনপি নেতা নিহত। এ ধরনের ভেরিফাই ছাড়াও কিন্তু এই তথ্যগুলো আমরা দেখেছি মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন প্রচার হয়েছে। কিংবা কিছুদিন আগে আমরা দেখেছেন যে জামাতের একজনের হচ্ছে আপনারা শাহাদাতের খবর পেয়েছেন শেরপুরে, তার সাথে সাথে আরেকটি খবর কিন্তু আপনারা দেখেছেন, সাথে সাথে ছড়িয়ে পড়েছিল যে সাইফুল ইসলাম নামে একজন যুবদলের নেতা মারা গেছেন, অথচ পরবর্তীতে তিনি লাইভে এসে বললেন যে না, আমি মারা যায়নি। তো সুতরাং এই ঘটনাটা আপনারা দেখেছেন, অথবা এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বলতে চাই যে এগুলো একটা কানেক্টেড বিষয়, একটার পর একটা বিভিন্ন বিষয় দিয়ে অ্যাটাক করা, এবং আপনার হচ্ছে এটাকে হচ্ছে কি বলবো মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা। সত্য আপনার বরঞ্চ মজলুমের উপরে আরো চাপিয়ে দেওয়া, কেন মানে মজলুমের উপর প্রশ্ন তৈরি করা, অথচ প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম করা, আপনাকে ভালো কাজে ব্যস্ত না রেখে বরঞ্চ ডিমান্ড করতে অথবা তারা যে অ্যালিগেশন দিচ্ছে তার জন্য আপনাকে ব্যস্ত রাখা। এটা একটা রাজনীতির অপকৌশল হিসাবে গত কতদিনে আমরা দেখতে পাচ্ছি। নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখছি অপপ্রচার এবং কূটকৌশলগুলো বাড়ছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিমান্ড করার চেষ্টা করছি। আমরা আরেকটি বিষয়ে বলতে চাই
যেহেতু এই ইস্যুটা নারীদের নিয়ে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু, আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে নারীদের উপরে যে আপনার যারা ভোট চাইতে গেছেন তাদের ক্ষেত্রে আক্রমণ করেছে, অনেকে লাথি মেরেছে, আপনার অনেকের বোরখা খুলে ফেলা হয়েছে, অনেকে বাজে ভাষায় কথা বলা হয়েছে, এই সংক্রান্ত রিপোর্ট আমরা দেখেছেন। সম্প্রতি কিন্তু বলা হয়েছে যে 40 লক্ষ বোরখার মাধ্যমে যে বয়ানটি তৈরি করার চেষ্টা করা হয়েছে যেন নারীরা ভোট দিতে না চান, নারীরা ভোট চাইতে যেন না চান, ভোটের কোনো প্রক্রিয়া অংশগ্রহণ না করতে চান, যেন ভোট দিতে না চান, এই প্রক্রিয়া এই অংশটা তৈরি করা হয়েছে যাতে নারীদেরকে ভোটাধিকার বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে তারা নিরুৎসাহিত করতে চান। অথচ যেই পোস্টটি নিয়ে এত আলোচনা, তার মাত্র 2 ঘন্টা আগেই আমিনুল জামাত যে পোস্ট দিয়েছিলেন সেটা কিন্তু নারীদেরকে নিয়ে, নারীদের উচ্চশিক্ষাদের নিয়ে, যে নারীদের উচ্চশিক্ষার জন্য পুরোটা জামাত যদি নির্বাচিত হয় তাহলে জামাত যে সরকার গঠন করবে সেই সরকার বা 11 দলীয় সরকার এটি বহন করবে। মাত্র 2 ঘন্টা আগে তিনি এটা পোস্ট করেছেন এবং আপনারা জানেন যে পরে যে পোস্টটা করা হয়েছে কোনোভাবেই তার বক্তব্য তো দূরে থাক, কোনোভাবে এর সাথে সামঞ্জস্য নয়। সুতরাং এখান থেকে বোঝাই যায় যে আসলে কিভাবে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে। সুতরাং আপনাদের কাছে যে আমাদের অনুরোধ, যতদিন নির্বাচন আসছে, নির্বাচনের ক্ষেত্রে এখন নির্বাচন কমিশনের একটা দায়িত্ব রয়েছে, নির্বাচন যেন সুষ্ঠু হয়, লেভেল প্লেইং ফিল্ডে হয় এবং প্রপার ইনফরমেশনের মধ্যে হয়, মানুষ যেন বেছে নিতে পারে সে কাকে ভোট দিবে। এটা যেন না হয় প্রতি মুহূর্তে গুজব এবং অপপ্রচার দিয়ে এই বিষয়টাকে ভরিয়ে ফেলা হচ্ছে। এ বিষয়ে আমরা আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে আগামী নির্বাচনে আমরা চাই সুষ্ঠু পরিবেশ হোক, লেভেল প্লেইং ফিল্ড হোক, এরকম অপপ্রচার বা এরকম তথ্যের বিষয় না হোক। আমরা যেন এটা না হয় যে প্রতি মুহূর্তে একটা পক্ষ মিথ্যা তথ্য ছড়াবে আর একটা পক্ষ ডিব্যাঙ্ক করবে, এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না। তো আমরা এই ব্যাপারে আপনাদেরকে বলবো। আর সর্বশেষ আপনাদেরকে যে কয়েকটি হয়তোবা তখন ভালোভাবে আমরা দেখাতে পারিনি, আবারও আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমিরে জামাতের যে মেইলটি, সেখানে 5টা 9 মিনিটে আমরা কিন্তু এটা 5টা 9 মিনিটে আমরা হচ্ছে যে এটা করেছিলাম এবং বাকি তথ্যগুলো আমরা মেলে যে সমস্ত অ্যাটাক আমাদের এসেছে এবং আমাদের সেশন বা অন্যান্য বিষয়গুলো আমরা আপনাদেরকে টাইমলাইন সহ দেখাচ্ছি। সম্মানিত উপস্থিতি এবং নারীদের ব্যাপারে যে আমরা আপনাদের গ্রুপে জানাই দিব এবং একই সাথে হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এবং একই সাথে আমরা সিকিউরিটি বা বিশেষ করে যে কাউন্সিল রয়েছে সাইবার সিকিউরিটি, সেইখানে আমরা এই তথ্যগুলো জমা দিব এবং তাদের অ্যাসেসমেন্টের জন্য জমা দিব। আপনাদের মাধ্যমে আমরা যে সর্বশেষ কথাটি বলতে চাই, আগামী নির্বাচনে আমরা চাই সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবাই তার মতামত দিতে পারুক। বরঞ্চ আমরা চাই না ফ্যাসিবাদী জামানার মতো 5 আগস্টের আগের যে বাংলাদেশে ফেরত যেতে চাই না। আমরা চাই একের পর একটা মিথ্যা যেন না আসে। আমরা সবাইকে এই অনুরোধ করতে চাই যে আমরা যা জাতির জন্য করতে পারবো সে বিষয়টি আমরা বলবো, সেটা করব, তার মাধ্যমে আমরা জাতির সামনে আমাদের ভোট চাইবো বা আমাদের ইস্তেহার বলবো। জি, সবাইকে ধন্যবাদ। জি জি আচ্ছা, এইটি হচ্ছে আমি আপনাদের যদি দেখাই, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার bangabhaman.gov.bd আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আবারও বলি, হয়তোবা এটা স্যাবোটাজ, কারণ হচ্ছে এই সমস্ত বিষয় আপনারা জানেন যে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। সরাসরি ওনার মেল ব্যবহার করে আমাদেরকে যে মেল দেওয়া হয়েছে তার বিষয়টি আপনারা দেখেন। এইটা হচ্ছে সেই মেল। আমরা যদি সরাসরি দেখেন, এই যে অ্যাসিস্ট্যান্ট, এখান থেকে কপি করলে আপনি পাবেন এই মেল থেকে মূলত এখানে মেলটি দেওয়া হয়েছে এবং এই ধরনের একটা মাত্র উদাহরণ না, আমরা আমাদেরকে মাল্টিপল উদাহরণ আপনাদেরকে দেখিয়েছি। জি, ধন্যবাদ। জি, আপনাদের সামনে তো আমরা উপস্থাপন করলাম গতকালকে থেকে আরম্ভ হয়ে আমরা যে সমস্ত স্টেপগুলো নিয়েছি আমাদের সাইবার সিকিউরিটি টিম। আশা করি আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। আমরা এরপরেও এই সমস্ত ডকুমেন্টেশনগুলো আমাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও প্রয়োজন কথা নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন রাখতে চাই যে খুব অল্প সময়ের মধ্যে আপনার সাইবার সিকিউরিটি টিম এটাকে রিকভার করেছে, আমরা যে তথ্য ডকুমেন্টে দেখলাম এবং সরকারি একটা মেইল ব্যবহার করা হয়েছে, এরকম একটা তথ্য। এখন এই বিষয় নিয়ে বাহির মহলে কিন্তু অলরেডি আলাপ আলোচনা শুরু হয়েছে। তারা যেটা বলছে যে শাক দিয়ে মাছ ঢাকার একটা অপকৌশল। তো এই বিষয় নিয়ে আপনি আসলে কি বলতে চান যে এখন এই একেবারে ইশতেহার ঘোষণার আগ মুহূর্তে এসে, নির্বাচনের আগ মুহূর্তে এসে তাও জামাত ইসলামের জনপ্রিয়তায়, জামাত ইসলামের যে জনপ্রিয়তা, বিশেষ করে আমাদের নারী কর্মীরা কাজ করছেন,
এবং নারী ভোটাররা জামাত ইসলামের দিকে যেদিকে যেভাবে আলহামদুলিল্লাহ এগিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি, বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণ হচ্ছে। এই সমস্ত কারণেই নারীদেরকে বিভ্রান্ত করার জন্য একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্রমূলকভাবে এই সাইবার অ্যাটাকটা করেছেন। আমরা আপনাদের সামনে স্পষ্ট করেছি যে আমরা এটা বোঝার পরপরই, জানার পরপরই আমাদের এই সংশ্লিষ্ট যে টিম তারা কি কি স্টেপগুলো নিয়েছেন, আমরা পরবর্তী স্টেপগুলো নেব ইনশাল্লাহ, সেটা আপনাদেরকে জানাবো। যে আমি একটু টেকনিক্যাল বিষয়টা এখানে হাইলাইট করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন দুইটা হ্যাকিং এর বিষয়ে আমরা একসাথে উল্লেখ করেছি। একটা হচ্ছে আমিরে জামাতের টুইটার আইডি, সেখানে 5:37 পোস্ট করা হয়েছে, আর সেই বিষয়টাকেই শেয়ার করা হয়েছে ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সেক্রেটারি ডক্টর মাসুদ ভাইয়ের পেজ থেকে মাত্র 5 মিনিট পরে, 16 মিনিট পরে। এবং ওই জিনিসটা হচ্ছে ওইটা শেয়ার করা হয়েছে এবং সেটার একটা বাংলা তর্জমার মতো একটা কিছু ওখানে পোস্ট করা হয়েছে। সো তার মানে আগের থেকেই এটা তারা প্ল্যান করে এই দুইটা জিনিস ঘটিয়েছে, যে এখানেও করব, ওই দুইটা হ্যাক করে তারা এখানে অ্যাক্সেস নিয়ে রেখেছিল এবং দুইটাকে একসাথে পেশ করেছে। এবং এটা আমরা দেখিয়েছি যে আরো বেশ কিছুদিন আগে তারা ম্যালওয়্যার পাঠানোর মধ্য দিয়ে সেখানে আমাদের ডিভাইসের কন্ট্রোল তারা নিয়েছিল। সো এটা আসলে ডিভাইসের কন্ট্রোল নিয়ে সেশনের মধ্যে তারা ঢুকেছে, ডিভাইসের কন্ট্রোল নিয়েছিল। সো সেই ডিভাইসের মধ্য দিয়ে আসলে এই আইডিতে তারা প্রবেশ করেছে। নট দ্যাট যে আইডির তারা মানে পাসওয়ার্ড চেঞ্জ করে নিয়ে তারপর কাজ করেছে, মূলত তারা আইডি পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করে নাই। তারা এটাকে মূলত এইভাবে করে আমাদের বিরুদ্ধে ইনফরমেশন একটা তৈরি করার জন্য একটা পরিকল্পিত কার্যক্রম পরিচালনা করেছে। এবং তারপরে আমরা যখন এটা বুঝতে পেরেছি অন্য জায়গা থেকে এটাকে লগ ইন করা হয়েছে, তখন আমরা সেশনগুলো ক্লোজ করে দেওয়ার স্বার্থে তখন পাসওয়ার্ডটা চেঞ্জ করার মধ্যে দিয়ে পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে নিয়েছে। একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে দেখেন 1 মিনিট মাত্র পরে এই পোস্টটাকে কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখেছিল, কিন্তু সেটাকে তারা কিন্তু পরিকল্পনার আলোকেই তারা চাইলে কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তারা সার্কুলেট করতে পারত, কিন্তু করে নাই। এটা আমরা যখন রিজয়েন্ডার দিয়েছি 5:22-এ, তারপরেও অনেক সময় 12টার পরে গিয়ে এই জিনিসটাকে সার্কুলেশন শুরু করেছে। এটাও হচ্ছে তাদের একটা অপপরিকল্পনার একটা অংশ হিসেবে আমরা মনে করি, যে যাতে মানুষের কাছে এই বিভ্রান্তিটা ছড়ানো যায়। তো সবকিছু মিলিয়ে এটা যেটা যদি বলে থাকে, এটা 3rd নম্বর পয়েন্ট বলে এটা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা প্রমাণ করেছি যে সবসময় আমাদের জামাতের যে বক্তব্য এবং তার যে টুইটার আইডিতে মাত্র তার ইমিডিয়েট আগের যে পোস্ট, সেটাই হচ্ছে নারীদের উচ্চশিক্ষার বিষয়ে সহযোগিতা করার জন্য, নারীদের ক্ষমতায়নের বিষয়ে সহযোগিতা করার জন্য, তাদের নিরাপত্তা সম্মানের বিষয়টা নিশ্চিত করার জন্য। সো সেই আইডির ইতিহাসে কখনোই নারীদের বিরুদ্ধে কোনো কথা বলা নাই। উনি যে সমস্ত বক্তব্যগুলো দিচ্ছে সেগুলোর মধ্যেও নারীদের সম্মানের বিষয়টা উল্লেখ করা হয়েছে, তাদের ক্ষমতার বিষয়গুলো কথা বলা হয়েছে। তার উল্টা জাস্ট একটা জিনিস, পুরোপুরি উল্টা সাংঘর্ষিক একটা স্টেটমেন্ট ওখানে পোস্ট করা হলো, 2 জায়গা থেকে শেয়ার করা হলো। তাহলে এটা কোনোভাবেই থার্ড অ্যাঙ্গেল থেকে, যে 3টা পয়েন্ট বললাম, এই 3 নম্বর দিক থেকেও কিন্তু এটা কোনোভাবেই হতে পারে না। এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে এটা পোস্ট করা হয়েছে। আচ্ছা ভাই, একটু বিষয় সেটা হচ্ছে আপনাদের সাইবার টিম খুব স্ট্রংলি কাজ করেছে, এটা আমরা দেখলাম যে আধা ঘন্টার মধ্যে রিকভার করা হয়েছে। একটু সংক্ষিপ্তভাবে বলবেন যে এই টিমটা আসলে কিভাবে এত দ্রুত, কারণ মানে অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এটা তো একটু লং টাইমের প্রসেসিং থাকে সচরাচর। না, লং টাইমের প্রসেসিং থাকে। আমি বলেছি যে হচ্ছে যে যেহেতু এটা মানে ডিভাইসের কন্ট্রোলের মধ্যে দিয়ে নিয়েছিল, সো আমাদের পাসওয়ার্ড নতুন করে ইয়ে করতে হয় নাই, আমাদের সেশনটার পাসওয়ার্ড চেঞ্জ করে দেওয়ার মধ্যে দিয়ে আমরা ঠিক করে ফেলতে পেরেছি। এটা একটা। আর হচ্ছে যে এত দ্রুত কিভাবে আমরা করলাম, আলহামদুলিল্লাহ আমাদের একটা স্ট্রং টিম আসলে কাজ করছে এখানে। যেহেতু আমরা বলেছি যে আরো বেশ কিছুদিন আগের থেকে এখানে অ্যাটাকের প্রচেষ্টা চলছে বিভিন্ন আইডিতে, আমরা এর ব্যাপারে তৎপর ছিলাম সবসময়। যখনই আমরা বুঝতে পেরেছি, নোটিশের মধ্যে এসছে যে এই হ্যাকিংটা হয়েছে, তখন সঙ্গে সঙ্গে আমাদের টিম তৎপর হয়ে জিনিসটাকে সলভ করার চেষ্টা করছে। আগামীতে এই ধরনের আগামীতে আমরা আশা করছি, এক হচ্ছে যে আমরা অন্যান্য যারা এই অপতৎপরতা চালিয়েছে তাদের শুভ বুদ্ধির উদয় হোক এই প্রত্যাশা করি। গণতান্ত্রিক দেশে সবাই সবার কথাগুলাকে, আদর্শের কথাগুলাকে উপস্থাপন করবে। মানুষের দায়িত্ব হচ্ছে, জনগণের দায়িত্ব হচ্ছে সেখান থেকে বেছে নেওয়া। তো এই জায়গাটাতে
সেই জায়গাতে আদর্শ দিয়ে লড়াই করা দরকার। এখানে অন্যায়ভাবে কারোর উপরে কোনো অন্যায় আচরণের মধ্য দিয়ে তাদেরকে থামিয়ে দেওয়ার প্রচেষ্টাটা কোনোভাবে গণতান্ত্রিক আচরণ হতে পারে না। আমরা তাদের সবুজ বুদ্ধি উদার হবে সেটা আশা করি। একই সাথে আমরা ইনশাআল্লাহ এবার যেভাবে করে আমরা জিনিসটাকে ফেস করতে পেরেছি, অল্প সময় রিকভার করতে পেরেছি, ইনশাআল্লাহ আমরা জিনিসটাকে সিকিউর করবার জন্য আরো বেশি তৎপরতা চালাবো। আপনাদের দোয়া চাই। ধন্যবাদ। এই যে পোস্ট করা এবং আপনাদের রিকভার করা এটা আসলে কত মিনিটের মধ্যে ঘটে, এবং এরপরে হচ্ছে আপনি সরকারি মেইলের কথা যে বললেন সেই মেইলগুলো কি রিয়েল ছিল নাকি ফেক কোনো মেইল থেকে এটা করা হয়েছে? টাইমলাইনটা বলবেন আর মেইলের দুইটা জিনিস বলেছেন। টাইম লাইন একবার অলরেডি বলা হয়েছে। একটা হচ্ছে 5:37 ওরা পোস্ট করে, সরি 4:37 ওরা পোস্ট করেছে। তারপর সেটা আমরা 4:55 দিকে গিয়ে আমরা সেটাকে বুঝতে পেরেছি। আর তারপরে সেটা হচ্ছে 5:09 গিয়ে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পেরেছি। আর তারপর আমরা রিজয়েন্ডার দিয়েছি 5:22। এবার মেইলের বিষয় আর মেইল, যেই মেইল থেকে আমাদেরকে মেইল করেছিল এক জায়গায় নয়, বলেছি আমাদের এই যে আইডিটা হ্যাক হয়েছে সেখানে আমাদের কেন্দ্রীয় যে মেইল অ্যাড্রেসটা জামাত ইসলাম সেখানে এসছে আলাদাভাবে, আবার ঢাকা মহানগরী দক্ষিণের যে মেইল অ্যাড্রেস সেখানেও আলাদাভাবে গিয়েছে। এগুলা আমরা চেক করেছিলাম, সেখানে একই সাথে সিসি দেওয়া ছিল। তো এই জায়গাগুলোতে আমরা ওই মেইল অ্যাড্রেসটা যেটা আমরা বলে দেখিয়েছি এখানে দেখেন, সেই মেইল অ্যাড্রেসটা আমরা সার্চ দিয়ে, আপনি এখনো যদি সার্চ দেন তাহলে ওয়েবসাইটে গিয়ে, সরকারের ওয়েবসাইটে গিয়ে গণভবন.gov.bd এখানে গিয়ে দেখবেন যে সেই মেইল অ্যাড্রেসটা আছে এবং সেই সাথে সাথে ওই ব্যক্তির পরিচয়, ওখানে নাম সহ পরিচয় দেওয়া আছে। আমরা এটা নিশ্চিত করে বলতে পারছি না যে উনি এই কার্যক্রমের সাথে জড়িত, উনি হতেও পারেন, আবার অন্য কেউ ওনার আইডিকে ব্যবহার করে এই কাজটা করে থাকতে পারেন। আমরা এখন পর্যন্ত এতটুকু পেয়েছি। সরকারের কাছে আমরা যখন এটাকে জমা দেব, সরকারের দায়িত্ব হবে এটাকে ভালোভাবে করে তদন্ত করার মধ্যে এটাকে খুঁজে বের করা এবং সত্যিকারের অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ। দীর্ঘ সময় আপনারা আমাদের বক্তব্য শুনেছেন। আমরা আশা করবো যে আপনাদের মাধ্যমে জাতির কাছে এই তথ্যগুলো উঠে আসবে। আমরা পরবর্তী স্টেপ কি নিব সেটা আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম।